বিশ্বজুড়ে জীবনযাত্রার পরিবর্তন, স্থূলতা বৃদ্ধি এবং রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণহীন হয়ে পড়ার ফলে আগামী কয়েক দশকে এক বড় স্বাস্থ্য ঝুঁকির মুখে পড়তে যাচ্ছে মানবজাতি। সাম্প্রতিক এক গবেষণা বলছে 2050 সালের মধ্যে বিশ্বব্যাপী প্রায় 180 কোটি মানুষ মেটাবলিক লিভার ডিজিজে আক্রান্ত হতে পারে, যা বর্তমান সময়ের তুলনায় উল্লেখযোগ্য বৃদ্ধি। ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে জানানো হয়, এই তথ্য উঠে এসেছে গ্লোবাল বার্ডেন অফ ডিজিজ স্টাডি থেকে প্রাপ্ত বিশ্লেষণ থেকে। গবেষণাটি প্রকাশিত হয়েছে দ্য ল্যান্সেট গ্যাস্ট্রোএন্টারোলজি অ্যান্ড হেপাটোলজি জার্নালে, যা এই ক্ষেত্রের অন্যতম স্বীকৃত বৈজ্ঞানিক প্রকাশনা। গবেষণায় বলা হয়েছে, মেটাবলিক ডিসফাংশন অ্যাসোসিয়েটেড স্টিয়াটোটিক লিভার ডিজিজ, যা আগে নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ নামে পরিচিত ছিল, বর্তমানে বিশ্বের সবচেয়ে দ্রুত বিস্তার লাভ করা লিভার রোগগুলোর একটি। বর্তমানে বিশ্বে প্রায় 130 কোটি মানুষ এই রোগে আক্রান্ত, অথচ 1990 সালে এই সংখ্যা ছিল মাত্র 50 কোটি। অর্থাৎ 3 দশকের ব্যবধানে রোগীর সংখ্যা বেড়েছে প্রায় 143%। গবেষকরা আশঙ্কা করছেন, বর্তমান প্রবণতা অব্যাহত থাকলে 2050 সালের মধ্যে এই রোগে আক্রান্ত মানুষের সংখ্যা বেড়ে দাঁড়াবে প্রায় 180 কোটিতে, যা 2023 সালের তুলনায় প্রায় 42% বেশি। বিশ্বের মোট জনসংখ্যার একটি বড় অংশ ইতিমধ্যে এই রোগের আওতায় চলে এসেছে। পরিসংখ্যান অনুযায়ী বর্তমানে প্রতি 6 জনে একজন, অর্থাৎ প্রায় 16% মানুষ কোনো না কোনোভাবে এই রোগে ভুগছেন। গবেষণায় দেখা গেছে, এই রোগ পুরুষদের মধ্যে তুলনামূলক বেশি হলেও বয়স ভেদে ঝুঁকি ভিন্ন। পুরুষদের ক্ষেত্রে 35 থেকে 39 বছর বয়সীরা সবচেয়ে বেশি আক্রান্ত। নারীদের ক্ষেত্রে 55 থেকে 59 বছর বয়সীদের মধ্যে হার বেশি, তবে সর্বোচ্চ প্রাদুর্ভাব দেখা যায় 80 থেকে 84 বছর বয়সীদের মধ্যে। বিশ্বব্যাপী এই রোগের বিস্তারের পেছনে কয়েকটি বড় কারণ চিহ্নিত করেছেন গবেষকরা। রক্তে শর্করার উচ্চ মাত্রা, অতিরিক্ত ওজন বা উচ্চ BMI, ধূমপান, অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস ও কম শারীরিক পরিশ্রম। এই কারণগুলো টাইপ 2 ডায়াবেটিস এবং স্থূলতার সঙ্গে সরাসরি সম্পর্কিত, যা লিভারের উপর দীর্ঘমেয়াদে মারাত্মক প্রভাব ফেলে। বিশ্বের সব অঞ্চলে এই রোগ বাড়লেও উত্তর আফ্রিকা ও মধ্যপ্রাচ্যে এর হার তুলনামূলকভাবে বেশি। তবে উন্নত ও উন্নয়নশীল উভয় দেশেই দ্রুত হারে আক্রান্তের সংখ্যা বাড়ছে, যা বৈশ্বিক জনস্বাস্থ্যের জন্য বড় সতর্কবার্তা। তবে গবেষণায় একটি ইতিবাচক দিকও উঠে এসেছে। আক্রান্তের সংখ্যা বাড়লেও রোগের কারণে মৃত্যু বা দীর্ঘমেয়াদী অক্ষমতার হার তুলনামূলকভাবে স্থিতিশীল রয়েছে। বিশেষজ্ঞদের মতে, আধুনিক চিকিৎসা, উন্নত স্বাস্থ্যসেবা এবং সচেতনতা বৃদ্ধির ফলে রোগটি প্রাথমিক পর্যায়ে শনাক্ত হচ্ছে এবং অনেক ক্ষেত্রেই নিয়ন্ত্রণে রাখা সম্ভব হচ্ছে। সব মিলিয়ে মেটাবলিক লিভার ডিজিজ আগামী দশকগুলোতে বৈশ্বিক স্বাস্থ্য ব্যবস্থার জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, এখনই যদি জীবনযাত্রায় পরিবর্তন, স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস এবং নিয়মিত ব্যায়ামের উপর গুরুত্ব না দেওয়া হয়, তাহলে এই রোগ মহামারী আকার ধারণ করতে পারে। রশিদ কামাল, বাংলাবাজার পত্রিকা।